হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর অফিসিয়াল। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে হচ্ছে কিছু নিয়ম আছে, তার জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 7টা। তো আমি আমার প্রায় কমপ্লিট। ঘরের কাজ, লাতা ঝাঁটা, ঘরদোর গোছানো সবই কমপ্লিট। বাইরের কাজ বাকি আছে, সেগুলো পরে করব। আগে দেখো এটা কি আমার হাতে। এটা হচ্ছে আকন্দ ফুল আর সুতো আর সূচ। কারণ আমার মামা শ্বশুর যাবে জল ঢালতে, তার জন্য আমাকে এই দায়িত্ব দিয়েছে, এগুলো মালা গেঁথে দিতে হবে। তো আমি ঝটপট একটা ঝাড়ন নিয়ে বসে পড়েছি মামা ঘরের বাইরে, কারণ আমাদের বাড়ি মামা ঘরের বাড়ি একই সাইডে বাড়ি, তাই ওদের বাইরে চলে এসেছি। আর মাকে বলেছি এগুলো ছাড়িয়ে দিতে, কারণ তবে আমার মালা গাঁথতে সুবিধা হবে। তো আমি মালাগুলো গাঁথি, তোমরা দেখো। আর হ্যাঁ, আমরাও জল ঢালবো, তার জন্য আমাদেরও বার আছে। আমি, আমার বড় ছেলে, ছোটো ছেলে, তিনজনেই বার করেছি। আর কালকে যাব জল ঢালতে, তারও ব্লগ আসবে, তোমরা শুধু দেখো। তো ওর জন্য আমিও ঘরের কাজ সব নিরামিষই আজকে রান্না হবে, মাজা ধোয়া সবই হয়ে গেছে। এবারে শুধু আমি স্নান করব আর নিরামিষ রান্না করব, এই যা। তো তার আগে আমাকে আমার মামা শ্বশুর দায়িত্ব দিল যে এই মালাগুলো, যতগুলো মালা হবে তুমি গেঁথে দেবে। তো তার জন্য আমি গাঁথতে বসে গেছি, যতগুলো মালা হবে। তো প্রায় 11টা মালা হয়েছে বড় বড়, আর একটা ছোট মালা করেছি, কারণ আমার মামি শাউরিও যাবে। তো মামি বলেছে তার জন্য একটা বানিয়ে দিতে। আর আমরা তো বানাবোই আমাদের নিজেদের জন্য। তো এটা হচ্ছে আমার মামি শাউরির জন্য বানিয়েছি। আর ওই যে 11টা মালা, ওটা আমার মামা শ্বশুরের জন্য। তো চলো, আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি তো কমপ্লিট করে নিয়েছি। আমার দায়িত্ব আমি এবারে আমার মামা শ্বশুরের হাতে দিয়ে দিই। তো এইদিকে আমার মামা শ্বশুর যে যাবে, সে তার বাঁক রেডি করছে, ধোয়া মোজা করছে। আর এদিকে আমার মামি শাউরি রান্নার জোগাড় করছে, কারণ মামার নিরামিষই ভাত খেয়ে দিয়ে যাবে। তো আমি তো রেখে দিয়ে মামাকে বলে দিয়ে বাড়ি চলে এসেছি সোজ নিয়ে, কারণ আমার বাড়িতে এবারে আমারও কাজ আছে। আমি এবারে বাড়িতে দেখব কি বাকি আছে কাজ, টুকটাক করে দিয়ে আমি এখন স্নানে যাব, কারণ স্নান টান করে দিয়ে রান্না টান্না তো করতে হবে না। তো মা এদিকে কাজ করছে, আমিও এবারে স্নান করতে যাব। চলো, স্নান করার পর তো দেখো স্নান টান করে চলে এসেছি। ছেলেদেরকে খেতে দেবো, আমিও খাবো, কিন্তু তার আগে আমি রান্নার জোগাড় করব। তো ভেবেছি লাউডাঁটার তরকারি করব, লাউডাঁটা আলু বেগুন ডাল দিয়ে তরকারি একটা করব, এক তরকারি করব নিরামিষই। আর ওর জন্য আমি চলে এসেছি। দেখো আমাদের ঘরের গাছের লাউডাঁটা কিন্তু আমার শাশুড়ি মা লাগিয়েছিল, তো হয়েছে। সেখান থেকে আমি 2 ডগ মতন গন্তিল নিচ্ছে, কারণ বেশি নেব না, আর বেশি খাবেও না কেউ, একটুখানি তরকারি করব। তো ওর জন্য 2 ডগ আমি কেটে নিয়েছি। তো চলো, ওগুলো আমি রেখে দিয়ে খাবো, তারপরে যে রান্না করব। তো তার আগে আমার যাও বলেছিল যে দিদিভাই তুমি যদি লাউ ডাঁটা নাও আমাকে পাতাগুলো দেবে। তাই ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি লাউ পাতা নেবে না, বলছে হ্যাঁ। তো আমি যখন কাটবো ওকে ওর লাউ পাতা দিয়ে দেবো, আমি আমার ডাঁটার তরকারি করব। তো এখন যাচ্ছি ঘরে, লাউ ডাঁটাগুলো রেখে কোটাকুটি করে দিয়ে তারপরে মুড়ি খাবো, মুড়ি টুড়ি খেয়ে দিয়ে তারপরে রান্না চাপাবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো আমি এদিকে চলে এসেছি মুড়ি খেতে, কারণ এখানে সবাই বসে আছে, আমার ছেলেও মুড়ি খাচ্ছে। আর এদিকে দেখো মামা বাঁক কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো মামা এখন বেরিয়ে যাচ্ছে আজকে, এখন বাজে কটা জানো তো, 11টা। তো এখন থেকে বেরিয়ে যাচ্ছে। আর কালকে সকালে একবারে জল নিয়ে মন্দিরকে আসবে। আমি যদি তাড়াতাড়ি মন্দির যেতে পারি তাহলে তোমাদেরকে দেখাতে পারবো, না হলেও আমি এমনি তোমাদেরকে দেখাবো। আর এদিকে আমি মুড়ি খেয়ে নিচ্ছি, আর এদিকে আমার ছোটো ছেলেও মুড়ি খাচ্ছে। আর এখানে সবাই বসে আছে, মা আর আমার জায়ের ছেলেটা, কারণ আমরা এখানটাই বসি গরমের জন্য। তো এদিকে দেখো আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো গরম গরম একদম লাউ খাড়া ডাল দিয়ে তরকারি। তো আর রান্না হয়ে গেছে, একটা তরকারি করেছি নিরামিষি বলে। তো চলো, রান্না তো হয়ে গেছে, এবার একটু যে করে বসা যাক, গল্প করব সবাই মিলে, কারণ বারে আছে বলে সবাই মিলে বসে গল্প করছি মামা ঘরের এখানে। তো চলো, সেখানে সবাই আছে। তো এখানে এসে করে একটু বসেছিলাম, আমি শুয়েই ছিলাম, শরীরটা ভালো নেই। তো তার জন্য তারপর আমার ছেলে দেখো কী ফল নিয়ে এসে, এটাকে কি কেঁত ফল বলে নাকি আমি জানি না। তো ওরা বলছে কেঁত ফল। তো আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমি কোনো দিন খাইনি। তো খেতে তো খুবই ভালো লাগলো, লিচুর মতন স্বাদ এলো। তো তোমরা এই ফলটা কারা কারা খেয়েছো? তারপরে দেখো, এই দেখো সন্ধেবেলা আমি একটু শপিং করতে চলে গেছিলাম, বাজার বলতে পারো, সামনে এক দোকান আছে। কারণ আমার ছেলেরা এই ফার্স্ট টাইম জল ঢালবে, তো বড় ছেলে আগের বেলা ঢেলেছে, ছোটো ছেলে এই ফার্স্ট টাইম। তো ওর জন্য তোমার দাদাভাই বলছিল ছেলেদের জন্য গেঞ্জি নেবে। তো ওর জন্য আমি আর তোমার দাদাভাই দেখো আর এই গেঞ্জিগুলো নিয়ে এসেছি, গেঞ্জি আর প্যান্ট। আর আমি 2টো ব্লাউজ নিয়েছি, আর কিছু না, কারণ আমার সব নতুন রয়েছে। আর গামছা নিয়েছি, আর কিছু না। তাই মামি এসেছিলো আমাদের বাড়ি দেখতে
যে বৌমা গেল বাজার কিনে এলো। তো সামনেই দোকান, আমাদের বেশি দূর যেতে হয় না। তো আমি আর তোমার দাদাভাইয়ের জন্য যেয়ে করে নিয়ে চলে এলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও গেঞ্জি টেঞ্জিগুলো। আর ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব, কারণ বেশি বড় করব না। সারাদিন কী করেছি না করেছি তোমাদেরকে পুরোটাই দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। টাটা বাই বাই।